গত 16 বছর স্বৈরাচারী সরকার এই চলচ্চিত্রকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য যে পায়তারা করে আসছিল এবং পার্শ্ববর্তী দেশের সংস্কৃতিকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের এই সংস্কৃতিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে এই চলচ্চিত্র আবার মাথা ঘুরে দাঁড়াবে, সুস্থ এবং সুন্দরভাবে এখানে কাজ করার জন্য চলচ্চিত্র প্রেমিক এবং চলচ্চিত্রকে ভালোবাসে এবং অ্যাডমিনিস্ট্রেশন সুন্দরভাবে পরিচালনা করতে পারে এইরকম একজন যোগ্য ব্যক্তিকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু কই, তা হলো না। এখানে আওয়ামী দূষর এবং ফ্যাসিস্টদের যে প্রেতাত্মা আছে, সেই প্রেতাত্মাদেরকে আবার নতুনভাবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, যাতে যতটুকু আছে সেইটুকু ধ্বংস করা যায়। তাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এই নিয়োগ আমরা মানি না। আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, এই পর্যন্ত চলচ্চিত্রের জন্য আমরা আমাদের জীবন যৌবন সবটাই এখানে উজাড় করে দিয়েছি এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য, এই চলচ্চিত্রকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই চলচ্চিত্রকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভালোবেসেছিলেন, আজকে যে সব কিছু দেখেন, কবিরপুরে 105 একর জমি এই চলচ্চিত্রের উন্নয়নের জন্য তিনি বরাদ্দ করেছিলেন। সেই প্রেমিক পুরুষ জিয়াউর রহমান আমাদেরকে বলেছিলেন যে আমরা আর বস্তি চলচ্চিত্র দেখতে চাই না। যে চলচ্চিত্রটি উনি দেখে বলেছিলেন সেটা ছিল গোলাপি আখর ট্রেনে। উনি বলেছিলেন বাংলাদেশের মানুষকে চলচ্চিত্রের মাধ্যমে স্বপ্ন দেখান, তারা যেন অনেক কিছু স্বপ্নের মতো এখানে তাদের ভাবনাকে আরো উচ্চতর দিয়ে যেতে পারেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সহ আমাদের এই উপদেষ্টাকে জানাতে চাই, আমরা আপনাদের বিপক্ষে নই, আমরা আপনাদের সহযোগিতা করার জন্যই বলছি। কিন্তু কোনো ভুল ইনফরমেশনের মাধ্যমে এই স্বৈরাচারের দূষরকে আপনি যে এখানে নিয়োগ দিয়েছেন, সেই নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে। এই নিয়োগ বাতিল না করলে এই আন্দোলন আরো বেগবান হবে। আপনারা এই এফডিসিতে আপনাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দেব, এইটাই আমাদের আশা এবং প্রত্যাশা। এবং আমরা আশা করব অতি শীঘ্র এই নিয়োগ বাতিল করে আপনি এখানে চলচ্চিত্র প্রেমিক এবং চলচ্চিত্রকে ভালোবাসে এবং অ্যাডমিনিস্ট্রেশন বুঝে এইরকম একজন যোগ্য ব্যক্তিকে এমডি পদে পদায়ন করবেন।